সেই দিন জানা অজানা সমস্ত তথ্য সেই দিন জানিয়ে দেওয়া হবে। রাতের গভীরে কোথা থেকে ঘুষ খেয়েছেন দুনিয়ার কেউ জানে না। সেই দিন ঘুষের টাকা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিবেন। কার ইঙ্গিতে এলাকার মধ্যে গ্যাঞ্জাম লাগিয়েছেন, নিজেরা ইঙ্গিতে মামলা লাগিয়ে দিয়ে দেখবেন আবার এই লোকটা সমাধানের জন্য আবার ওই পার্টির কাছে যায়, বলে 2 লক্ষ টাকা দাও, লোক থামান লাগবে। ঠিক নেবে ঠিক? হ্যাঁ, এই বাণিজ্য মাঝে মাঝে অনেক জায়গা আবার শুরু হয়েছে, মানুষকে বেকায়দায় ফেলায় আর নিজে আবার ভালো মানুষ সেজে কিন্তু যায়, এরকম আছে নাই? সত্যিকারের হিতাকাঙ্ক্ষী কিনা কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আল্লাহ এটা প্রকাশ করে দিবেন। কত নম্বর বাটপার সব কিয়ামতের ময়দানে প্রকাশ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, মানুষদেরকে আরো ক্লিয়ার দাও, জানা অজানা শুধু নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা শুধু রেকর্ডে শোনাবো না, ক্যামেরায় দেখাবো, মনিটরে দেখাবো, সেটাও ক্লিয়ার করে দেন। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলেন আল্লাহু আকবার। হে নবী, আপনি আরো ক্লিয়ার করেন মানুষকে, যদি বিন্দু পরিমাণ পর্যন্ত ভালো কাজ আমার কোন গোলামের দুনিয়ায় যদি থাকে, খালি চোখে দেখা যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, এমন একটা ছোট্ট ভালো কাজ আমার গোলাম করেছে, কিয়ামতের ময়দানে মুসিবতের দিন অগণিত মানুষের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখায়া দেব। তাহলে দেখান যেটা বলা হয় এটা ভিডিও, ঠিক না বা ঠিক? আমি এটা দেখাবো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, পরেই বললেন ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণও যদি অপরাধ তার দ্বারা সংগঠিত হয়, গুনার কাজ যদি হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, রাতের গভীরে করে ফেলেছে, জনগণের অগোচরে করে ফেলেছে, নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জনগণকে দেখাবো। এই জন্য মানুষ দুনিয়ার জীবনটা পরিচালনা করতে গিয়ে পরকালের জবাবদিহিতার ভয় যেন তার অন্তরের মধ্যে নিয়ে যেন তার হায়াতটা যেন পাড়ি দেয়। তার কারণ পরকালীন জগৎটা খুব সামনাসামনি, কাছাকাছি, খুব নিকটে, অতি নিকটে অপেক্ষা করছে মানুষের জন্য। প্রতিটি মিনিট যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরকালের দিকে আপনি এগিয়ে যাচ্ছেন। এই জন্য মানুষ যেন লাগামহীন ঘোড়ার মতন না দৌড়ায়। মানুষকে একটু সতর্ক করুন, মানুষকে সাবধান করে দিন, পরকাল অতি নিকটে অপেক্ষা করছে প্রতিটি মানুষের জন্য। হে নবী, আপনি আরো ক্লিয়ার করে দেন, এককভাবে ডাকা যখন শেষ হয়ে যাবে, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে আবার ডাকবো নেতা সহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। বলেন আল্লাহু আকবার। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, নবী আপনি জানিয়ে দেন কিয়ামতের ময়দানে এককভাবে আমলগুলো দেখানোর পর তারপর বলবো, পৃথিবীর জমিনে যে চার দল করতেন ওই নেতা সহ দলের চেয়ারম্যান সহ আমার সামনে হাজির হও। ওই মক্কি জীবনে এই কথাগুলো নিয়ে আসার পেছনে কারণ হলো, পরকালের দিকে তোমাদের নবী ডাকছে, আখিরাতের দিকে তোমাদের নবী ডাকছে, তোমাদের জীবন পরিবর্তন করার জন্য রাখছে। অথচ মক্কার চরিত্রহীন লম্পট নেতাদের কথা শুনে তোমরা তাদের কথা বিশ্বাস করো, অথচ আমার ওহীর কথা তোমরা প্রত্যাখ্যান করতেছ। দেখেন আল্লাহর যুক্তি। কিয়ামতের কথাগুলো তোমাদের অবিশ্বাস হচ্ছে, কাদের কথায় তোমরা কান দিচ্ছ? মক্কার এই লোকগুলো, তারা তোমাদেরকে বোঝাচ্ছে। হে নবী, জনগণগুলোকে আপনি বলে দেন, যারা তাদের পরকাল বিশ্বাস করতে নিষেধ করে, আখিরাতের জবাবদিহিতার কথাকে ব্যর্থ করে দেওয়ার জন্য যারা যুক্তি দাঁড় করিয়ে দিয়েছে, নবী মক্কার লোকদেরকে আপনি বলেন, এই লোকগুলোর কি একটা চরিত্র আছে? এই লোকগুলোর আয়ের পথ কি? এই লোকগুলোকে হালাল খাবার খায়? এই লোকগুলো জনগণের টাকা মারে না মারে? হে নবী, তোমার নামটাই হলো মুহাম্মদ, অথচ জন্মের পর থেকে শুরু করে নবী হওয়ার পূর্ব পর্যন্ত একটি জনগণ তোমার বিরুদ্ধে কোনো একটি টু শব্দ বলে নাই।
তুমি ছিলে বিশ্বাসী, তারাই বলেছে। তোমার জবান থেকে একটি মিথ্যা আওয়াজ, একটি শব্দ কোনোদিন বের হয় নাই, মক্কার লোকেরাই সেটা বলেছে। এত একজন প্রিয়ভাজন ব্যক্তি তুমি, তোমার জবান থেকে ওহীর জ্ঞান আমি আল্লাহ রব্বুল আলামিন বের করে দিচ্ছি, আর অথচ আমার এই কথাগুলোকে, আমার এই যুক্তিকে ব্যর্থ করে দেওয়ার জন্য মক্কার কাফেররা উঠে পড়ে লেগেছে। হে নবী, মক্কার লোকদেরকে আপনি বলুন, এককভাবে ডাকার পর তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকবেন, যে যার দল করতেন, যে যার পার্টি করতেন, ওই দলের চেয়ারম্যান, ওই দলের নেতা সহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। জনগণ নিজের বিবেককেই প্রশ্ন করুক, এই নেতা নিয়ে যদি কিয়ামতের ময়দানে আমার দরবারে হাজির হয়, পিঠির চামড়া তো আর নেই থাকবে না, এই নেতা আসলে আরো থাকবে না। ও আজকে বুঝতেছেন আমার ভাইরা? এই প্রশ্নটা যখন জনগণের মাঝে যখন ছুড়ে দিলেন কে? একটু আওয়াজ দিয়া বলেন কে? তৎকালীন সময় পরকালের জবাবদিহিতার ভয় নিয়ে একটি পরিবার, একটি সমাজ, একটি রাষ্ট্র তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেই গাইড বুকটি দিয়েছিলেন আমার ভাইরা রে, সেই গাইড বুকটি এখনো আছে। আজও কোরআন আপনাকে হাত ছানি দিয়ে ডাকছে। আজও এই সমাজের মধ্যে কিছু চরিত্রহীন লম্পট, কিছু নেতা, তারাও কোরআনের পরকালের জবাবদিহিতার ভয়, পরকালের কথাগুলোকে ব্যক্ত করে দেওয়ার জন্য তারাও আজকের সমাজে উঠে পড়ে লেগেছে। ঠিক না ঠিক? কথা বলেন, ঠিক না ঠিক? পরকালের জবাবদিহিতার ভয়ের কথা যখন বলা হয়, ওই সমস্ত লম্পট ভাইয়া, জনদস্যু, লুটপাট করে খায়, চান্দাবাজি, টেন্ডারবাজি, এই সমস্ত লোকেরা বলে আলেমরা নাকি ধর্ম ব্যবসা করে। কথা বলেন, ঠিক না ঠিক? এরা তখনও ছিল, এখনো আছে। কিয়ামত পর্যন্ত কোরআনকে ব্যর্থ করে দেওয়ার জন্য মিথ্যা কিচ্ছা তৈরি করে জনগণকে বিভ্রান্ত করার প্রচেষ্টা তারা চালাবে। কথা বলেন, ঠিক না ঠিক? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি। আওয়াজ দিয়ে বলেন, কোরআন আছে যেখানে আমরা আছি। আগামীর দিনে কোরআন এই জমিনে আমরা চাই। কথা বলেন, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নেতা সহ ডাকবো। ডাকার পর কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আমার কোরআনের বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করেছে, যেই নেতারা নেতৃত্ব দিয়েছে, এই সমস্ত নেতা কর্মী বাহিনী আমি এক জায়গায় করব। তোমাদেরকে এবং তোমাদের সমস্ত পরের লোক, আগের লোক, সবগুলোকে এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন। সেখানে থাকবে কাবিল, সেখানে থাকবে ফিরআউন, সেখানে থাকবে নমরুদ, সেখানে থাকবে আবু জাহিল, উতবা, সায়বা, সমস্ত বিদ্রোহী গ্রুপগুলো সেই দিন সেখানে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নেতাগুলোকে ডাক দিয়ে বলবেন, ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন। বলেন আল্লাহু আকবার। আজ ইসলামকে ব্যর্থ করে দেওয়ার জন্য পৃথিবীর জমিনে যত রাজনৈতিক বুদ্ধি বের হয়েছিল, যত চাল তোমরা চালিয়েছ, আজকে আমাদের ময়দানে মুসিবতের দিন। আজকে সমস্ত নেতাকে এক জায়গায় করেছি, সব নেতায় পরামর্শ করে আজকে আমাদের ময়দানে আমার আদালতকে ব্যর্থ করে দেওয়ার ক্ষমতা তোমাদের আছে কিনা? আছে?